আসসালামু আলাইকুম। সময় এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি দিলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এগুলো হচ্ছে আমার দেশি মুরগি বাচ্চা। আমি অলরেডি এগুলিকে জি জি হ্যাঁ পিঁপড়া হ্যাঁ থাক বসো। তো আমি অলরেডি খাঁচায় তুলে ফেলছি আমার দেশি মুরগি বাচ্চাগুলিকে। তো ওটা আমি নতুন করে খাঁচাটা তৈরি করছি। খুব খুব শীঘ্রই আমি এই খাঁচার পূর্ণাঙ্গ একটি ভিডিও বানাবো, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিব। আমি কিভাবে খাঁচাটা তৈরি করলাম, কত টাকা খরচ হলো, কয়টা মুরগি আমি এখানে রাখতে পারবো, এটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কত, আমি এ নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই বানাবো। তো আশা করি আপনারা ওই ভিডিওটি দেখলে নিজেরা নিজেরাই আমার মতো করে খুব সহজে অল্প খরচের মধ্যে এরকম একটা খাঁচা তৈরি করে ফেলতে পারবেন। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ভিডিওটি, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি কিন্তু এর আগে এগুলিকে অন্য একটি স্থানে রাখছিলাম, এখানে রাখছিলাম দেখেন। তো এখানে আসলে চতুর্দিকেই একদম আবদ্ধ অবস্থায় ছিল, বাহিরের আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারতো না। এবং এই আমার এই মুরগির বাচ্চাগুলি বাহিরের প্রকৃতির দৃশ্য দেখতে পারতো না, যে কারণে আসলে ওরা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না এখানে, এবং এখানে সবসময় একটু আনমনা আনমনা হয়ে থাকতো। ওদের আসলে ওখানে নিজেরা ম্যাচ করতে পারে না। তবে আমি আসলে এখানে রাখছিলাম ওদেরকে ব্রুডিং পিরিয়ডটা ব্রুডিং করার জন্য রাখছিলাম, এবং ব্রুডিংয়ের পরও কিছুটা সময় আমি এখানে রাখছি। তারপরে আমি দেখুন ওদেরকে আমার এই খাঁচায় নিয়ে আসছি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার দেশি মুরগিগুলি খাঁচার মধ্যে কত ভালো আছে, এবং ওরা সারাদিন এখানে খেলাধুলা করে দুষ্টামি করে খুব আনন্দের মধ্যে কিন্তু এখানে ওরা আছে। কারণ দেখুন চতুর্দিকে কিন্তু একদম খোলামেলা অবস্থা, এবং বাহিরের আলো বাতাস সব কিছুই কিন্তু চলাচল করতে পারতেছে খুব সহজেই। যে জন্য ওরা এখানে খুব ভালো অবস্থায় আছে, এবং দেখেন ওরা কিন্তু খুবই আনন্দের মধ্যে আছে এবং দুষ্টামি করতেছে। ওরা খুবই, দেখুন একটা একটার সাথে মারামারি চলে কিন্তু দুষ্টামি করতেছে। তো আসলে এখন যে পরিমাণ গরম পড়তেছে বন্ধুরা, তো আসলে এই গরমের সময় সবসময় চেষ্টা করবেন মুরগিকে এরকম খোলামেলা অবস্থায় রাখার জন্য, কারণ যেন বাহিরের আলো বাতাস ভিতরে চলাচল করতে পারে। কারণ যদি আপনি আবদ্ধ অবস্থায় রাখেন তাহলে অধিক গরমে মুরগি হিট স্ট্রোক করে কিন্তু মারা যেতে পারে, এবং পাশাপাশি ওদের রক্ত আমাশা হওয়ারও সম্ভাবনা কিন্তু খুব থাকে। তো যে কারণে সবসময় চেষ্টা করবেন ওদেরকে এইরকম খোলামেলা অবস্থায় রাখার জন্য। ওদেরকে এই গরমের কালে অবশ্যই আবদ্ধ অবস্থায় রাখবেন না, আমার মতে এরকম খোলা অবস্থায় রাখেন। দেখুন আমি কিন্তু ওদেরকে এই অধিক গরমের কারণেই কিন্তু এই খাঁচার ভিতরে নিয়ে আসছি। আর অবশ্য আমার ব্রুডিং পিরিয়ডও শেষ, যে কারণে আমি ওদেরকে খাঁচায় তুলে ফেলছি। দেখুন, খামারে যদি আপনার ম্যানেজমেন্ট ভালো থাকে তাহলে কিন্তু আপনার ওষুধ খরচ অর্ধেক কমে যায়। তো অবশ্যই খামারের ম্যানেজমেন্টের দিকে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা। দেখুন আমার দেশি মুরগির বাচ্চাগুলি কতটা চঞ্চল, কতটা আনন্দ উল্লাসের মধ্যে আছে, কত খুশি এই নতুন জায়গায় এসে। দেখুন সবসময় রাখবেন এইরকম খাঁচার মধ্যে বা একদম খোলামেলা জায়গায় খামার করার চেষ্টা করবেন, এবং যেখানে ছায়াযুক্ত জায়গা আছে সেখানে, যেন রোদের আলো বা রোদের হিটটা যেন সরাসরি খামারের মধ্যে না পড়ে। আর অবশ্যই এরকম দেখবেন খাবার পাত্র এবং পানির পাত্র পাশাপাশি রাখবেন, তাহলে ওরা যেটা হচ্ছে খাবার খেয়েই কিন্তু দেখুন সাথে কিন্তু পানি খেতে পারবে। আর ওরা সারাদিন এখানে কিন্তু দুষ্টামি করে আনন্দের মধ্যে থাকে, নতুন জায়গায় এসে ওরা খুবই খুশি। কারণ ম্যানেজমেন্ট যত ভালো হবে মুরগির অসুখ বিসুখ কিন্তু বোধহয় ততটাই কমে যাবে। আর অসুখ বিসুখ কমে গেলে, ওষুধ খরচ কমে গেলে আপনি অবশ্যই লাভের মুখ দেখতে পাবেন। তো আমি খুব শীঘ্রই এখানে ফার্মি মুরগির বাচ্চা উঠাবো। তো ফার্মি মুরগির নিয়েও আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিব। দেখুন আমি দেখাচ্ছি। আর এর নিচে হচ্ছে আমার এই দেশি মুরগিগুলি। এগুলো হচ্ছে আমাদের দেশি হাঁস, আরও আছে দেখাচ্ছি। দেখেন এগুলো দুটো চীনা হাঁস, যার দুটো দেশি হাঁস যাচ্ছে, তিনটা।
এগুলি মাংসের জন্য কিন্তু বন্ধুরা অনেক ভালো, প্রচুর ওয়েট, এগুলি এক একটা ওজন 3 কেজি 4 কেজি 5 কেজি হয়ে থাকে। আর আমাদের এই দেশি হাঁসগুলি কিন্তু প্রচুর ডিম দেয়।